ঝিনাইদহের হাট বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। কৃষকরা বলছেন টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় প্রভাব পড়েছে উৎপাদনে। এ নিয়ে শেখপাড়া সবজির হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান মিন্টন। ঝিনাইদহের হাটের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। গত এক সপ্তাহ ধরে এই দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা এই মুহূর্তে আছি ঝিনাইদহের শেখপাড়া বাজারে। এটি অন্যতম পাইকারি একটি কাঁচা বাজার। খুলনা কুষ্টিয়া মহাসড়কের পাশে এই শেখপাড়া কাঁচা বাজার। এখানে এসে আমরা দেখেছি যে বিভিন্ন সবজির দাম খুবই চড়া, অর্থাৎ 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুখে কচু, আলু সহ বিভিন্ন যে সবজি রয়েছে, বেগুন, এইসব সবজি কিন্তু দাম একেবারে চড়া। প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে মাঠে যে উৎপাদন হয় যেসব সবজি এই এলাকায়, সেই সব সবজিতে এই বৃষ্টির কারণে ব্যাপক পচন ধরেছে। বিশেষ করে বেগুন, মুখে কচু সহ বেশ কিছু সবজি এই বৃষ্টির কারণে পচন ধরেছে, ফলে উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। পাইকার ব্যবসায়ীরা বলছেন যে এখানকার সবজি তারা দেশের নানা প্রান্তে পৌঁছে দেন, তবে যে চাহিদা অনুসারে প্রতি সপ্তাহে কেনেন সবজি, সেই সবজি কিন্তু তারা চাহিদা অনুসারে ক্রয় করতে পারছে না। এখানে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা কেজি দরে। যে কাঁচামরিচের দাম এক সপ্তাহ আগেও কেজি প্রতি 50 টাকা কম ছিল দাম, এখন কিন্তু 50 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে অন্যান্য সবজি রয়েছে সেই সব সবজিগুলোর দামও কিন্তু ব্যাপক ঊর্ধ্বমুখী। ঝিনাইদহের শেখপাড়া বাজার থেকে সবজির দাম দর বাড়তি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।